তাহলে কি নিলাম এখানে? প্রথমে আমরা নিছি ব্লিড এরিয়া নিছি। ব্লিড এরিয়া নেওয়ার পর আমরা সেফটি এরিয়া নিছি কত? 20 পিক্সেল না? এখন হলো আমরা তারপরে একটা ব্যাকগ্রাউন্ড নিছি হোয়াইট কালারের। নিছি এটার আগে রেক্ট্যাঙ্গেল দেখে শেপটা দিছি। হ্যাঁ, অফসেট থেকে একই অফসেট থেকে আমরা বিজনেস করে নিয়েছি না ওরকম। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন আমরা ডিজাইন শুরু করি। এই সবাইটা দেখেন পেন্টুল দিয়ে করতেছি। পরবর্তী এই শেপটা কি করবো আমরা আবার এটা কপি করব। মমতা আপু দেখেন, হ্যাঁ এটা এখন কাজ করেন না, এটা আমরা কি করবো পরবর্তী আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন পেন্টুল দিয়ে আমি কি করছি, পেন্টুল দিয়ে একটা এই শেপটা আঁকছি, আঁকার পরে আমি আইডার পর দিয়ে এটা কি দিচ্ছি, শুধু কালার দিচ্ছি এখান থেকে, হয়েছে? বুঝতে পারছেন? পরবর্তী এটা আমি কি করলাম, পাউডারে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হয়েছে কিন্তু এই যে দেখেন কপিটা কীভাবে হয়েছে। যদি আমি এখানে আইড অফার দিয়া এই কালারটা দিই, দেখছেন এটা কিন্তু কপি হয়েছে। এটা আমরা কোথায় নেব? এটা নিচে আছে না, অ্যারেঞ্জ করবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু এই যে হয়েছে না? হ্যাঁ, ব্যাক ফরওয়ার্ড মানে একটা শেপের নিচে আমি নিছি। এখন আমার এই দিক দিয়ে একটু কি চিকুন আছে না, এটা আমরা করতে পারবো না এখান থেকে ধরে? হ্যাঁ স্যাররা এরকম না? আচ্ছা, এটুকুর কাজ শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে কি আমাদের যে কোনো কাজ শেষ হবে আমরা কি করে দিব, লক করে দিব, পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর এইখানে আমরা কীভাবে নেব এটা, এই শেপটা দেখেন, এই কর্নারের শেপটা প্রথমে আমরা শেপগুলো নিব, শেপগুলো নেওয়ার পরে পরে আস্তে আস্তে ডিজাইন করবো। এই শেপটা আমরা কীভাবে নেব, এই শেপটা আমরা দুইভাবে নিতে পারি, একটা রেক্টেঙ্গুলার দিয়ে নিতে পারি, ইলিপস দিয়ে নিতে পারি, আরেকটা আমরা পাত করে নিতে পারি। কিন্তু পাত করে নিলে সুবিধা হবে বেশি। কেন সুবিধা হবে দেখেন, এটা আমি কী করলাম, এইখান থেকে একটা পারবো না এটা, আরো বড় এটা দেখেন তো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে এটা কি আমরা আবার কপি করবো না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটা দিই, এই যে এটা দিতেছি দেখেন, এই যে সেট টু ব্যাকওয়ার্ড, হ্যাঁ চাপা দিলাম। এখন আবার আমাদের যেতে হবে কোথায়, ফটোশপের কিছু কাজ আছে না, এখানে আমার কাজ শেষ হলে আমরা যা কাজ শেষ হবে লক করে দেবো প্রতিটা, কারণ লক না করলে আমাদের কাজ করতে সমস্যা হয়। আচ্ছা, ইলিস্ট্রেট দিলাম, একটু পরে হবে।
আর এখানে আমার কি বসবে, আমি যে লোগোটা ডিজাইন করবো না, ওই লোগোটা কিন্তু আমার এখানে বসবে। আমি এখানে আলাদা একটা শেপ দিয়ে দিতেছি, নাকি একটা লোগো নিয়ে আসি না। একটা কপির লোগো বসাই। এখানে আনার পরে এটা কি করবো আমরা, প্রথমে ইমেজ ট্র্যাক করলাম না, তারপরে এক্সপান্ড, তারপরে কি আনগ্রুপ করা লাগবে। এটাকে অফসেট থেকে পাথ থেকে আপনি এটা আউটলাইন করে দিলাম। এখন হলো আমি এখানে কি করতে পারবো, আমার মতো ইচ্ছা মতন আমি কি করতে পারবো। কি করলেন স্যার এই জিনিসটা? পাথ থেকে অফসেট পাথ করে এটাকে মানে ভেক্টর করছি আর কি। আচ্ছা, আমার উপরে একটা লাইন টুল আছে মনে হয় না। এটা কি বুঝতে পারছেন এই শেপটা কিভাবে নিছি? আর কোথায় হ্যাঁ, না এটা পেন টুল দিয়ে নিইনি না, ওই যে উপরের শেপ। এটা আমরা কি করছি, এটা আমরা কি করছি, এখান থেকে একটা লাইন টুল নিছি। লাইন টুল দেওয়ার এখানে কি স্টক বেশি করছি, দেখছেন? স্টকটা বাড়ানোর পরে আমাদের এখানে কি ইউনিফর্ম থেকে এটা করে দিছি, শেপটা হয়েছে না। তো এই শেপটা কোথায় দেওয়া? এই যে এখানে দেওয়া আছে। ও হ্যাঁ, নেন। লাইন নিছেন একটা, এটা আবার দেখালাম বলা যায় ওটা ভিডিও কল। হ্যাঁ, লাইন নিছে এটা স্পট বার দিছে এই দেখেন, আবার দেখেন তাইলে। তো এখান থেকে এই যে একটা লাইন দিলাম, দিলাম, তারপরে স্ট্রোক বাড়াই দিলাম, স্টক বাড়াইছে কিন্তু 13-14 দেওয়ার পরে এখান থেকে ওই শেপটা নিলাম। ইউনিফর্ম থেকে এটা করে দিচ্ছি, বাস ঠিক আছে। লক করে দিলাম। এখন আমার শুধু বিভিন্ন টাইপোগ্রাফি না, টাইপসের আর কিছু আছে? তাকে দেওয়ার নিচে থেকে সমস্যা নাই, তাই দিলাম হইব। আমি এত ভালো ডিজাইনার না, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন, এটা করার পরে এখানে কিন্তু বিভিন্ন ফন্ট বলছে, এগুলো আমাদেরকে ডাউনলোড করা লাগবে। এই এটা স্যার দেখেন, এই যে এটা উডেন টেবিল রেস্টোরেশন বাট দিয়া দেখেন মাইয়াটা পুরো উডেন বানিয়ে দিলে নিচেরটাই। এই যে এখানে ফন্টটা জানি কি ফন্ট বলছে, ম্যান মডেল। স্যার আমরা কি এরকম করে দিলে তারপরে করতে পারবো? জি এখানে তো বলতেছে আপনি যে হেডলাইনটা থাকবে। হ্যাঁ, অ্যান্থনি হান্টারের প্রবলেম। এই যে হেডলাইনটা তো থাকবে আমাদের, ডিসকভারি স্টল আপ
কনফিউজ এটা থাকবে আমাদের হেডলাইট। হেডলাইন কোনটা? এটা না? নাম কি? উপরটা অ্যান্থনি হান্টার, নিচেরটা হচ্ছে পপিন্স। এখানে ফন্ট দুইটা না? ডিসকভার স্টাইল, হেডলাইন, আপ কনফিডেন্স। এটা হচ্ছে আপনার হেডলাইন থাকবে। অ্যান্থনি হান্টার। অ্যান্থনি হান্টার হচ্ছে আপনার ফন্টের নাম। হ্যাঁ, আসেন। আর পুপেলস হচ্ছে দুইটা, আরেকটা ফন্টের নাম, দুইটা ফন্টের নাম। এগুলো কি নেবেন? ও, click করুন। এই যে এখানে কি করছি বুঝছেন? হ্যাঁ, ফ্রি পিকে দেয়া ফ্রি ফন্ট ডাউনলোড। গুগলে গেছি, ওইখানে গিয়ে লিখছি যে ফ্রি ফন্ট ডাউনলোড। যাওয়ার পরে এই ওয়েবসাইটে গেছি, যাওয়ার পরে এখানে কি অ্যান্থনি হান্টার যে ফন্টটা আছে এই ফন্টটা সার্চ দিছি, তারপরে আবার এই ফন্টটা আসলো, ডাউনলোড করলাম। দেখেন এই যে ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়েছে না? এটাকে আমি কি করব? আনজিপ করব, এক্সট্রাক্ট করলাম। এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করার পরে এই যে ইনস্টল আছে। ফোন ইনস্টল দিতে পারবেন? এখন ফোন ইনস্টল দিতে পারবেন? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা ফন্ট জানি কি বলছে দেখেন তো। পপিন্স। ওপেন্স। দেখেন আবার দেখেন তাইলে। ফ্রি ফন্ট ডাউনলোড। হ্যাঁ, ভিতরে গেলাম, দিলাম ওপেন্স। এটা আমার আসছে, এটা না? আপনার যে যে ভালো লাগে এটা দিব না এটা দিব? আসছে না? এই যে এই যে না, পপিন্স আছে না, পপিন্স। কোনটা? পপিন্স গুগল ফন্ট থেকে। কি ফন্ট এটা? ওটা পপিন্স সার্চ করে এমনি আসে, ফ্রি ফন্ট। গুগল ফন্ট, পপিন্স। গুগল ফন্টে? না, গুগল ফন্ট না, পপিন্স। এটা গ্লোবাল, গ্লোবাল। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করে। গুগল ফন্ট তো চেঞ্জ হয়ে গেছে। কি দেখেন সার্চ হইতে হুম, আর দুই হয়ে গেছে। যেটা বলছে সেটাই এইগুলো পপিং দেখেছে, পপিং পাপিং এইগুলো পপিং। গ্লোবালি সার্চ করে ওটাতেই করতে হবে। এই যে এই নিচেরটা হচ্ছে পপিংস, এটা হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলি ফন্ট। এই দেখেন একটু এই পপেন্সটা একটু নামাতে ঝামেলা হয়। এদের পপেন্স ফন্ট আছে না, এই ওয়েবসাইটে ঢুকে এই নিচেরটা এই যে ফন্ট ফ্যামিলির মধ্যে যাই। অ্যাডোবি ফন্ট তো এই জন্য চাপ। এখান থেকে ফ্রি ডাউনলোড না, এটা ফ্রি ডাউনলোড দিলাম, ঠিক আছে? স্যার এই পরীক্ষার দিন কি এইগুলো করা লাগবে? এগুলো আপনারা আগেই আপনাদের পিসিতে ডাউনলোড করে রাখবেন। আমরা এগুলাই যে এটাই বাসায় বসে ডাউনলোড করে রাখুন, ওটা নিয়ে পরীক্ষা দিতে যাবেন। এটাই দিবে তা না, এরকম দিতে পারে। এটাই যদি দেয় তাহলে তো এটাই শুধু শিখাইতাম, আর বাকি কিছু শিখাইতাম? না না এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। এই তো ফ্রি ফোন ডাউনলোড করার আরো অপশন দিতে পারে। হুম, এই যে সেটাই তো, তাহলে আমরা কি ডাউনলোড গেস করে নিয়ে যাবো? না বলছি কোশ্চেন করার পর আমাদের এইসব কাজগুলো করা লাগবে। হায় হায়। যখন ডিজাইনার হবেন তখন এইরকম হাজার হাজার ফন্ট আপনার কাছে থাকবে। স্যার বলে এটা কাজে লাগাই দিব, দেখেন দি ইনস্টলই করলেন। আগে ইনস্টল করি। আচ্ছা এতগুলো ডাউনলোড হয়েছে। আচ্ছা
তাহলে দেখেন আমরা ফন্ট ডাউনলোড করছি না, উপরটা কি ফন্ট? অ্যান্থনি হান্টার। উপরেরটা পপি এটা না? হ্যাঁ, অ্যান্থনি। এটা লিখছে কি? লিখছে ড্রিম স্টাইল নাকি লিখছে দেখেন তো ড্রিমার লেখা স্টাইল হচ্ছে ডিসকভার। ডিসকভার স্টাইল কনফিডেন্স সাইজ কত বলছে এটার? সাইজ আছে সালের কি ভালো সুন্দর করে একটু কপি দিয়ে দিন ফন্টের সাইজ বলে না। কি স্যার অ্যাডজাস্ট করে বসাবো না ওদের সাইজ অনুযায়ী ফন্টের সাইজ বলে না না? বলে নেই। আচ্ছা যেহেতু ফন্টের সাইজ বলে না, দেখেন এই কথা বলে কি? স্যার এই ক্যারেক্টার দিয়ে চুজ করবেন সাইজ এটা কি জানি বলছে? অ্যান্থনি। অ্যান্থনি হান্টার। ANTH। এটা না? এটা মানে ইটালিক টেনিস, মানে গোলটা ইটালিক টেনিস গোল। দেখি কিন্তু দেখি, বুঝছেন? খুশি ইনভাইটেড আর তারপরটা কি? ডাউনলোড করে কপি অন আপ কনফিডেন্স জি, ফন্ট ডাউনলোড করে আপনি ইনস্টল দিলে আপনার ওই ফটোশপ ইনস্টলটা আইসা পারবে। অটো এসে আপনি সব জায়গায় আইসা পারবে, আপনি যে কোনো জায়গায় টাইপ করবেন আপনার পিসি সব জায়গায় আসবে। আচ্ছা তারপরটা কি বলছে? আরেকটু বড় হবে? যেহেতু সাইজ বলে না, আমি আমার ইচ্ছা মতো বড় করতে পারবো নাকি? আর সাইজ বলে আমি সাইজ দিয়ে দিব না? ইনভাইটেড কমা চলে আসছে। যায় নাকি? টাইপিং এর সাথে এরকম যাবে না, পুরো টাইপ করে আচ্ছা থাকো। আচ্ছা আচ্ছা তারপরটা দেখেন কি? কপি লাইক এটা আপ কি কনফিডেন্স। দেখো পুরো লিখে লিখে দিল এটা কি বলছে? এটা কি ফন্ট বলছে? অমিস কপিস দিয়ে বলছে হ্যাঁ পিউ মানে স্যার ডাউনলোড করার পরে আমি এখানে সার্চ দিলে আসবে জি ডাউনলোড করে ইনস্টল দিবেন পিসিতে, দেন আসবে। ইনকি বোল্ড না? স্যার আসবে Bold. না পিডিএফ দেন স্যার ঠিক আছে, এটার সাইজ বলে নাই না? সাইজ বলুন। এটা অনেক বড় আবার সাইডের ভিতরের কালারটাও কিন্তু চেঞ্জ আই ড্রপার দিয়ে স্যার নিচের কালারটা না তুমি দেবে একটা আছে পাসওয়ার্ড বুঝতে পারছো? তুমি দেবে আছে না আর বুঝছি আজকে আসবে কালকে আসতে বলছি না, কালকে নারায়ণগঞ্জ চলে গেছে না বাসে। আজকে ক্লাস করে আবার অফিসের দিকে থাকে তো তোরা ওদিকে চলে যাবে, এই জন্য আসতেছে নারায়ণগঞ্জ থেকে আসতেছে। এই যে কথা বলে কেন? কি করতেছে বলেন দেখি? সুমায়া কি করতেছি? ব্লক লেটার লিখতেছেন কি? লিখতেছি বলেন। আপ কনফিডেন্স হাফ কনফিডেন্স। এটা কি ফন্ট দিছি? ঠিক আছে, হ্যাঁ? সবগুলো বড় কপি এখানে কি লিখবো বলেন? আপাতত লেখাটা চোখে দেখতেছি না নিচে লিখে দিচ্ছি কোশ্চেন। নিচেটা লিখে দিছে? লিখে দিছে না? এক্সপ্লো ও গেটওয়ে মানে আপনারা কিন্তু টাইপ করা লাগবে। ফন্ট না, ফন্ট নিচে সেটাই তো বলেছে স্যার আপনারা দিয়ে বলে ফন্ট সহ নিয়ে এসেছি, আচ্ছা তাহলে আমরা আই ড্রপার দিয়ে কালার টেক্সট আর কি ফন্ট তুমি না জি স্যার। সানা বলো বলে করা লাগবে সার্চ দিয়ে দেবেন না কি? কোশ্চেন দিবে তো কোশ্চেন কি কোশ্চেন দিব? বুঝিনি এটা বাদ দিয়ে নিন লিখার মধ্যে আইড্রপার কই দেখো তার মধ্যে আমরা টাইপ করতে হবে মানে হার্ড কপি দিবে পরে এটা ডিলিট দিয়ে দেবো। কোশ্চেন তো হার্ড কপি দিব ওটা থেকে দেখে দেখে কম্পিউটারটা দেখবেন স্যার সফট কপিতে কাজ করছে আমরা আই ড্রপার দিয়ে কালার নিতে পারবো আপনাদের ওই সময় বলবে কি টেনশন কালার কোড বলবে, বুঝছেন? ওই সময় কালার কোড বলবে আপনাদেরকে।
এটার কিন্তু সাইজ বলে নাই না? লিখে দেন। আসে না কেন এটা? স্যার এটার কোনো ফন্ট বলে না তাই না? এটার ফন্টও বলে না? পপিন্স বলছে, পপিন্স। অফিস বলছে? পপিন্সই আছে, বোল্ড আছে। কি তে লিখ দিব নাকি? না না, বোল্ড দিয়ে তো দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ছবিতে হালকা দেখা। বুঝি নাই, দুইটা লাইনে করব, দুইটা লাইনে করছে। আচ্ছা আমরা দিতেন স্যার জানতে। একটু জুম করে দেখেন আরেকটা তাহলেই তো হয়। দেন আবার কপি পেস্ট করে নিচে আমি তো জায়গা দিব। আচ্ছা হয়েছালা নেন স্যার। আর কি করব? এটা বোল্ড বলা হয়, মানে হালকা মিডিয়াম বা লাইট। সাব টেক্সট। কনফিডেন্স লিখাটা একটু এদিকে করতে হবে। মানুষের মডেল চিন্তা করতে আর কিছু করবো না, বাকিটা পারবেন আপনারা? বাকিটা পারবেন না? হ্যাঁ কেন স্যার এই মডেল আনেন? মডেল আনতে চাইতেছিলাম। পুরো ফ্লাইটটা করবেন সেম টু সেম। আরে মডেলটাই তো আনতে চাইতেছিলাম। মডেল আমি আনেন বলতেছি যে লেখা লেখা সব করবেন। 25% ডিসকাউন্ট করতে গেছে। ওগুলোর ফার্স্ট লাইফ 25%। স্যার রেতে খালি খাড়াই পড়ে। জি স্যার ভালো ডিজাইন পারেও না। আপনি ভালো ডিজাইন পারেন, এখন হয়তো পিসিতে একটু লাগবে। স্যার ভালো ডিজাইন পারেন না। ভালো ডিজাইন পারলে ভালো ডিজাইনেরই হতো। এখন কি করা লাগবে, কি বলতেছিল সুমায়া? এটা কি হয়েছে? 25% অফ এর নিচে একটা কিছু জিনিস দেখা। অফ অফ লেখা আছে ফার্স্ট পার্সেন্ট না এমন বড় নাই, দেখেন একটু যে রাউন্ডটা নিচে লম্বা 25% অফের নিচে ফার্স্ট পারচেজ। স্যার ওটা কিছু লেখা এই লেখাটার নিচে কোনটার? এই যে এলিক্স টুলের নিচে ওই ফ্লাইটটা পাশের ফ্লাইটের নিচে একটু লেখা আছে। স্যার মেনটার মধ্যে যান, মেনটা জুম করেন। এখানে কিন্তু আমি একটু অ্যালাইন করছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ট্যাক্সগুলো সবগুলো ধরে কিন্তু একটু অ্যালাইন করছি। অ্যালাইনটি কিন্তু একটু করে দিয়ে এখানে এটা ফার্স্ট পারচেজ ওই জন্য ফার্স্ট পারচেসটা ওই যে 20% অফ এটা নিচে সব বেলা লেখা লাগবে। ডিজাইন করতে দেন সব যারা দেখেন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ করতে তো দিব এখন, দাঁড়ান। আজকে ক্লাস করবো 2টা পর্যন্ত। এটা কিন্তু সব বড় হাতের থাকবে। হ্যাঁ। এখানে আমরা একটা আইকন ডাউনলোড করবো ওয়েবের,
আইকন কি ডাউনলোড করে দেখানো লাগবে আপনাদেরকে? পেন টানি নিয়ে আসতে ভাই গুলশান দিয়ে যাচ্ছি। তারপর আপনাদের এইভাবে এসব ছেলে গাছের পাখি দিতে হয়। দেখছেন ডানাটা কিভাবে কেটে দিচ্ছে? ডানা কাটা। তো ওয়েবের আইকন আপনার ছিলই। এই কলম দেখা আপনি কি রেখে গেছিলেন? ওয়েবের কি হবে? হ্যাঁ ওয়েবের কি হবে? আমরা তো কলমই বাইর করি। ক্লাসই হইছে মাত্র কয়েক মিনিট। কলমটা সুন্দর আছে। আপনি রেখে ঠিক ব্ল্যাক না হোয়াইট? এই যে এইটারে আমি দেখাচ্ছিলাম কয়েকবার, এখন বলো এটা সাদা করবো কিভাবে? ইমেজ ট্রেস। হ্যাঁ? এই ওরা আরো ভালো জানে। আপনি বলেন এটা সাদা করবো কিভাবে? এটা সাদা করবো কিভাবে? এই যে ওখানে আইড্রপার দিয়ে কালার এক কথা বলবেন না কেউ। এটা আইডা পর দিলাম, সাদা দিলাম, হইল না কে? আপনি কি করছেন আপনি না জানেন এই যে আমি ধরছি এটারে, আইডা পর দিলাম, কালার দিছি, কিভাবে করবো এটারে? এটা শুধু আমি এখানে ডাউনলোড করছি। এটাকে আমরা কি করবো? ইমেজ ট্রেস করবো। দেখেন এই ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করবো, আনগ্রুপ করবো, পরে এটা সরাবো। হ্যাঁ আমরা বাইঙ্গেই করি। অফসেট পাথ। এখন বলেন কি করছি আলা আপু, এখন বলেন দেখি কি করছি? এটা অফসেট পাথ কেন নিব? এটাকে ক্রিয়েট না, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিছি। অফসেট পাথ থেকে ওইখানে একটা কথা, এটা তো ভিতরের অংশটা ছিল, হ্যাঁ এটা হচ্ছে দিন কলমে আনগ্রুপ করছেন এর জন্য করা গেছে। আর হ্যাঁ। নরমালি একটা হচ্ছে কলার যেটা কালারটা চেঞ্জ। হ্যাঁ চাইলে হচ্ছে আমরা ওই যে ইমেজ ফেসে যাওয়ার পরে ওই যে কি থাকে না লেখাটা শিলটা কি জানি লিখা আছে, ওটার পরে এক্সপ্যান্ড দিলে ওটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এই জন্যই তো সবগুলোই হয় না স্যার স্যার, দুই রকম হয় এই জিনিসটা। এবারে এখন আপলানো নাই না স্যার স্যার, হলো না। পরে দেখা দিচ্ছে, এখানে এখনো কাজটা শেষ করি। এটা দিয়ে হইছে আপনারা করছেন না করলা আপু সিএম নয়, এটা হলো মিস করতেছি। দিয়ে মারতে না আসবে কাল আল্লাহ সুবহান হ্যাঁ ও কষ্ট পাইছে, ওরা আর কেউ কিছু করে না। আমি কিন্তু এটা দ্বিতীয়বার দেখাবো না বললাম। ক্যান্সার এখন এটা কাজ শেষ না, না নিচে এখন আমাদের কি লাগবে? আর কি আছে? কিছু কি আছে? মডেলটা বাকি আছে না? ওই দেখেন মডেলটা কোথা থেকে আনবো? হ্যাঁ একটা মডেল ডাউনলোড দিই না, না মডেল ডাউনলোড সেম মডেল কোথা থেকে পাবেন আপনি? না অ্যাসেসর আপনাকে যা দিবে তাই, অথবা আপনাকে বলবে ডাউনলোড করে, আপনি ডাউনলোড করবেন। আমি আপনাদের জন্য কোথায় জানি রাখছিলাম এগুলা, এই ক্লিপিং পার থেকে একটা মডেল আসে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ডিলিট করে মডেলটা এসে বসিয়ে দিলে তো এটা বসাই না, ক্যান্সার ওইরকম একটা লোকের নিয়ে আসেন, বুঝলাম। স্যার ওই যে ভালো লাগে না স্যার একটা মেয়ে দেন না তো লেডিস তো আসছে দেন হ্যাঁ স্যার বেড়া মানুষ দেন স্যার ওই সুইটা দেন গ্রিন ব্যাকগ্রাউন্ড এটা সাইডে নিতে
তোমরা এনে দিয়ে দেন। এই তোমার এটা আমাদের কি করা লাগবে বলেন দেখি? ছেলে না মেয়ে এটা তো একটা হইলেই হয়। বুঝলাম না স্যার, আবার পাস করতে লাগবে। আরে পুরো দৌড়াই তো মডেল ডাউন যদি পার্সোনাল করে হ্যাঁ সেটা তো করতে হবে। হ্যাঁ পারবেন। দেখুন নষ্ট হয়ে গেছে। পাস করা অবস্থা এই কথা বলেন না, কথা বলেন না, এখন এক্সট্রা কথা বলেন। হ্যাঁ বলেন আপু। এই কত এই মানে যেই মডেলই নেন না কেন পাস করে নিতে হবে। এটা মাস্কিং করতেছি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলছি কিন্তু। আপনি ফটোশপে চলে গেছেন। ফটোশপের স্যার আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন? স্যার মডেলকে নিজেরা চুজ করার জন্য নাকি পুরো হয়তো অ্যাসেসর বলবে, অথবা বলবে ডাউনলোড করার জন্য ডাউনলোড করবেন, যে কোনো একটা কিছু বলবে। আপনি আপনার ইউজ করে দিয়েন। আমি এটা সিলেকশনে ধরাইতে পারতাম, কিন্তু সিলেকশন তো ধরাই নাই কেন? পরবর্তী আপনারা যাবেন সিলেকশনে ধরাইতে নষ্ট হবে। আমি এটা সিলেকশনে ধরাইতে পারতাম, কিন্তু সিলেকশনটা আমি ধরাই নাই, কারণ ওরা যখন যাবে সিলেকশনে ধরাইতে নষ্ট হবে। এই কারণে আমি পাত করতেছি যাতে পাতি করে। সিলেকশন তো ধরাই নিয়ে নষ্ট করলে ফটোশপ কত আমি ইনস্টল করে নিয়ে সেটা করতে পারি। ফটোশপ যদি আমি 25 দিন ডাউনলোড করে নিয়ে যাই, ইনস্টল করে নিয়ে যাই, তাহলে সুবিধা আছে অনেক। কোনটা বলি 23 এর নিচের গুলো 24 হয়ে আছে। ওরে করতেছিল ওই দিন রিঅ্যাকশন দেয় এরকম কারণ শেয়ার দিয়ে ফটোশপ ছাপিয়ে যেটা না ওটাতে মনে করেন যে সিলেকশন অনেক ভালো আছে। ধরলেই দিয়ে দেয়। পিসি তো ভালো, পিসি লাগে, সমস্যা হচ্ছে কি এটা আমার তো পিসি ভাষা আমি নিয়ে যাই, পিসি ল্যাপটপ দিয়ে কিন্তু পিসি দিবে আপনাকে। পিসি মনে হয় ভালো পিসি, অফিসিয়াল পিসি তো। ওখানে ফ্রি খাই কি করে বললাম যে বাসার পিসি যেটা ওটা তো নিয়ে যেতে পারবো পরীক্ষায়, ল্যাপটপ তো নাই, পিসি দিয়ে কাজ করি। এই দেখেন আমি এটা মাস্কিং করি কিভাবে। এরকম কে? হ্যাঁ হ্যাঁ হ্যাং করলো কে? অনেকগুলো হয়ে গেছে। যে মাস্কিন না পারেন ও দেখতে পারেন, আর যে মাস্কিন পারেন তো পারেনি। আরে স্লো হয়ে গেছে, এটা স্লো হয়ে গেছে। এটা কি তোমরা ওরে ওই বছর আগে থেকে কোন আগে মডেল কোন আগে মডেল এটা কি তাই হ্যাঁ দেখছেন? এই যে দেখেন, সবাই দেখেন একটু নি। এইখানে আপনারা মাস্কিং করার পরে ফাইলটা সেভ দিবেন, পিএনজি ফাইল সেভ দিবেন। পিএনজি ফাইল সেভ না দিলে সমস্যা আছে। এখানে আমি যদি সরাসরি কপি করে দেখেন কি হয়। ব্যাকগ্রাউন্ড সহ আমার কি ব্যাকগ্রাউন্ড সহ যায় দেখছেন?
আপনি যখন এটাকে পিএনজি ফাইল সেভ দিবেন, আমি এটাকে কি দিলাম, Ctrl+Shift+S, সেভ থেকে পিএনজি কোথায়, পিএনজি দিলাম, টেক্সট ছবিতে। হ্যাঁ, স্যার জেপিজি দিলেও হবে না? না, জেপিজি দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড আসবে, সাদা ব্যাকগ্রাউন্ড আসবে। Ctrl+Shift+S থেকে এখান থেকে ফাইল, এই যে সেভ টাইপ আছে, টাইপ থেকে আমরা পিএনজি দিব, টেক্সট ছবি দিচ্ছি এটা। হ্যাঁ, এখন আমি এটা যদি সরাসরি দেখি তো ওপেন করলে আসে কি না, ডেস্কটপ থেকে মডেলটা কই, সরাসরি দিলে দেখেন তো আসেনি, সরাসরি দিলে আসে, কিন্তু আমরা এটাকে এভাবে আনতে পারবো। আবার কি করতে পারবো, এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে দিলে একটু সুবিধা বেশি। কি সুবিধাটা দেখেন, আমি ধরলাম না, আসছে, ক্লিক করলাম দুইভাবে। এটা আপনার আপনার ইচ্ছা মতো যে জায়গায় বসে ওইখানে নিয়ে বসাইতে পারতেছেন, মানে দেখেন ক্লিক করবেন ওইখানেই, ও আচ্ছা, এটাই। পুরোই উল্টো হয়ে গেছে স্যার, ও এই মুখ ও এই মুখ। করে দেন, করে দেন, ট্রান্সফার ট্রান্সফার দিতেছিলাম, রিফ্লেক্ট, হ্যাঁ দেন। খুশি হয়েছেন লাপু? স্যার ওর কিন্তু ভাবটা কমে গেছে, ওর জন্য কোম্পানি একটু বড় করে। আরো বড় করবো? জুতো লাগান, হ্যাঁ, ব্যাগ দিয়ে জুতো লাগান মাথায়। থাক। এখন আপনাদের অনেকের সমস্যা যেটা হইতেছে দেখেন, এখন আমাদের তো মোটামুটি কাজ শেষ না? হ্যাঁ, এই সবগুলোকে ধরে কি করব, Ctrl+2 দিয়ে লক করলাম। এখন আমি এইগুলো হাইটগুলো যে ইয়েগুলো আছে ওগুলো রাখতেও পারি, দেখি তো আসে কিনা, লক গাইড, হাইট গাইড, দেখছেন? সবাই একটু তাকান, আমরা যখন ফাইলটা সেভ দিব, অনেকে বলেন না স্যার গাইড মেট কি করব, এইখানে আমরা রাইট ক্লিক করলে যে হাইট গাইড আসে, গাইডটা হাইড করে দিলাম। এখন অনেকে সমস্যা জানেন কি হয়, ফাইলটা জেপিজি সেভ দিতে পারতেছেন না, Ctrl+2 দিয়ে লকটা ছুটাইলাম, সবটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটা ধরলাম, ধরার পরে আমি যখন সেভ আসে যাব, স্যার প্রিন্ট করা লাগবে না এটা? হ্যাঁ কিটা প্রিন্ট করবো, সেভ ফর ওয়েবে গেলাম, তারান দেখাইতেছে হয় কিনা আগে দেখি, জেপিজি দিলাম, জেপিজি কোথায় দেবো, এটা ফ্ল্যাট দিলাম, কোথায় সেভ হয়েছে এটা, ডেস্কটপে, লাস্টের অংশটুকু বুঝি ফাইল প্লেস, সরি, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা কই হয়েছে, লোকেশন তো দেখা যাচ্ছে না এখানে, সেভ করবো, এগুলো সেভ করবো। জেপিজি সেভ করবো না, জেপিজি সেভ করবো না, ডকুমেন্টস আছে, এই যে দেখছেন? আপনাদের কি অনেকের একবার পুরো সাদা সবসময় আসে না? হ্যাঁ আসে, কেন আসে দেখেন, গতকালকে তো করছেন, স্যার আবার বলেন না, সেভ মেরিন যে করার পর গতকাল, লাস্টের অংশটুকু এই লাস্টের মেরিন যে গতকালকে করছেন, কি হয়েছে আপনার, আপনার মাঝখানে একটা গ্যাপ ছিল আটবোর্ডের, ওই গ্যাপটা কিন্তু আসছে না, কিন্তু কেন আসছে না, আমরা এই সবগুলোকে ধরবো, ধরে একটা গ্রুপ করবো, ফার্স্ট পারচেজটা লিখছেন এটা তো পুরোই বাজে হইছে মানে থাক বাজেই থাক, সমস্যা নাই। আমি সাধারণটা কি দিচ্ছি ফার্স্ট পারচেসের নিচে, হ্যাঁ, ফার্স্ট পারচেসের নিচে এখানে একটা শেপ আছে, শেপের ভিতরে একটা লেখা আছে, ওই লেখাটা লিখি নাই, শুধু বুঝাইছে একটা শেপ আছে, এই সবগুলোকে আমরা ধরে করবো, গ্রুপ করবো। যদি এটাকে আমরা দুইভাবে, আপনাদের ইয়ার সময় কি হয়
দেখাইতেছি। এই যে আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেভ করি না, হ্যাঁ? যখন আমরা ফ্রন্ট পার্টটা সেভ করব, এটা ধরেন আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট, অনেকে সেভ করতে পারতেছেন না, হ্যাঁ? আমি এইটাকে ধরে কি করব, শুধু এইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এইটাকে ধরে আমি কি করব, সেভ ফর এক্সপোর্ট থেকে, এই সেভ ফর ওয়েব থেকে আমি সেভ দিব। দেখেন যখন আমি এটা দিতেছি, এই তাহলে এটা আবার একটা ব্যাকপার্ট থাকে না, এই ব্যাকপার্টটা আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দুইটা আলাদা আলাদা সেভ করবো, তাহলে দুইটা সেভ হবে স্যার আপনি যে বলেন আনগ্রুপ করার পরে করতে, না, স্যার হ্যাঁ? এক্সপোর্ট অ্যাজ দিলে ওখানে আলাদা আলাদা সেভ করা যাবে, আমি এইভাবে করছিলাম। বুঝছেন? মানে একটাই সেভ করছি কিন্তু আলাদা আলাদা, যে যাই হোক এভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। আচ্ছা হয়েছে, আমার দুইটা সেভ হয়েছে আলাদা, ওটা কই গেল? না, একটা মডেল ছাড়া আছে একটা, নাম তো ঠিক সবাই টার্গেট নাই। ওইখানে আটবোর্ড নাই দেখা, কিন্তু আমাদের ওটা আটবোর্ডে থাকবে না, এই কারণে আমরা আটবোর্ড সহ সেভ দিব। আচ্ছা যাই, এটা করার পরে আপনারা স্যার বলতেছেন না মকআপ, হ্যাঁ? কাঠের উপরে যে বসাই দিলেন, কাঠের উপরে দিয়ে বসায় এই মকআপ, আরেকটা মকআপ আছে অন্যভাবে মকআপ দেখানো যায়। দেখেন আমাদেরকে যদি বলে যে আপনার এইখানে মকআপ করব, এটা আমি একটা আটবোর্ড নিয়েছিলাম না, হ্যাঁ? যে আমি আরেকটা আটবোর্ড নিলাম, এফোর সাইজের একটা আটবোর্ড নিলাম, হয়ে গেল এটা। আমি এটাকে সম্পূর্ণ ধরলাম, কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করলাম, আসছে? আচ্ছা দেখেন এখানে একটা ঝামেলা আছে, আমরা এখানে ইয়ে করি না, ইমেজ কি জানি বলে, ক্লিপিং মাস্ক করি নাই, ক্লিপিং মাস্ক করছি, ক্লিপিং মাস্কটা করি না, এই ক্লিপিং মাস্ক না, ওই যে ইমেজ ক্লিপিং মাস্ক করে না, আর এখানে ক্লিপিং মাস্ক করার দরকার নেই, কারণ আমাদের এটা তো আটবোর্ডের বাইরে যায় নাই, এটাকে করেন। আর এরকম হইতেছে কে? এই যে মকআপটা দেখেন, আপনাদের একটা মকআপ দিবে না, আপনারা এই মকআপটা ডাউনলোড করবেন, এখানে দেখবেন এই ফ্ল্যাটটা কোথায় আছে, কোন লেয়ার আছে, দেখছেন? এই লেয়ার আছে না, এই লেয়ারটা, এটা কিন্তু আমি ফটোশপে ওপেন করছি, পিএইচডি ফাইল ফটোশপে কিন্তু ওপেন করছি, এখানে আমি ডাবল ক্লিক করব, আলাদা একটা লেয়ার হয়েছে না, আমি ওইখানে কি জেপিজি ফাইলটা সেভ দিছি না, জেপিজি ফাইলটা সেভ দিছি না, এটা আমি কি করব, এখান থেকে ওপেন করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে একটু কি করে দেই, বড় করে দেই, হয়েছে? কিচ্ছু করার, এখন শুধু কন্ট্রোল এস দিবেন, শুধু কন্ট্রোল এস সেভ দিবেন, আর কিচ্ছু লাগবে না, এই দেখেন হয়ে গেছে এখানে। আচ্ছা বুঝলেন নাই? জাস্ট র্যান্ডম এরকম ফ্লায়ার কিচ্ছু না, স্যার আমি ইলাস্ট্রেটর ফাইলটা জেপিজি ফাইল সেভ দিছি না, এখানে জেপিজি ফাইল সেভ দিছি তো, সবাই বুঝতে পারতেছেন? এই এদিকে দেখান, এই মকআপটা করতে হবে ফটোশপে নিয়ে, ফটোশপে নিয়ে, ফটোশপে আমি আপনি একটা ডাউনলোড করবেন, একটা মকআপ ডাউনলোড করবেন, আপনারা দেখেন একটু, আপনাকে ডাউনলোড করবেন অথবা আপনাকে দিয়ে দিবে যেটা হোক, কই ফটোশপে দিয়ে মকআপটা, স্যার আমি উডেনের মধ্যে
আপনি এটা করে দেখবেন একটা গাছের গুঁড়ি নেন পরে দিতেছে দাঁড়ান ওই জন্য মকআপটা এই যে গ্রাফিক্স আসছে আপনাকে এরকম একটা মকআপ দিবে পিএইচডি ফাইল নয়তো আপনি ডাউনলোড করবেন যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করবেন বলতেছে পিক্সেল থেকে ডাউনলোড এইটা আপনি কী করবো ফটোশপে ওপেন দিলাম ফটোশপে এটা ওপেন দিলাম না ফটোশপে এইটা ওপেন দেওয়ার পরে আমার কি আসবে এরকম লেয়ার আসবে অনেকগুলো হ্যাঁ এরকম এটা আমাকে অনেকগুলো দিবে এরকম আপনি হয়তো ডাউনলোড করবেন নয়তো আপনাকে দিবে এসএসর এটা অটোমেটিক্যালি একটু layer এরকম থাকবে এখান থেকে আপনাকে বিষয় বার করা লাগবে যে এই যে জেপিজি ফাইল এটা কোথায় আছে মানে এই ইমেজটা কোথায় আছে এই লেয়ারটা কোথায় আছে হ্যাঁ আবার কিন্তু এগুলো দেখলে হবে না এগুলো কিন্তু না বুঝছেন দেখবেন যে এই লেয়ারটা কোথায় আছে আপনি এখানে গিয়ে কি করবেন এই যে দেখছেন কোথায় গেছি আমি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে কি হয়েছে আমার আরেকটা লেয়ার ওপেন হয়েছে না আরেকটা এই যে এখান থেকে কি এখানে আরেকটা কি ওপেন হয়েছে না হ্যাঁ ওপেন হওয়ার পরে আমরা কি করতেছি এটাকে ফাইলটাকে ওপেন দিছি জেপিজি ফাইলটা কি আমি ফটোশপে ওপেন দিব এই যে আমার জেপিজি ফাইলটা আছে না ডেস্কটপে হ্যাঁ জেপিজি ফাইলটা আমি কি করলাম ডেস্কটপে ওপেন দিলাম দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল জে একটা কপি করলাম বা যেটা হোক কন্ট্রোল এ দা পুরোটা সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট হয়েছে না কন্ট্রোল এ দেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এইখানে কি আমি ডাবল ক্লিক করার পরে এই লেয়ারটা কি আসছে না এই মকআপে এখানে ডাবল ক্লিক করছি পরে আমার এই লেয়ারটা ওপেন হয়েছে না এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে কি করব আমি আমার ইচ্ছা মতন বসিয়ে দিব নাকি বসছে না বুঝতে পারছেন এখন যদি কন্ট্রোল এস দিব দেখেন ওই যে ওইখানে গিয়ে সেভ হয়ে গেছে এটা যেন আপনি যা দেখলেন কোথায় এটা হ্যাঁ যেটা দেখলেন কোথায় কন্ট্রোল এস দেওয়ার পরে আমি এখানে ডাবল ক্লিক করছিলাম না এইখানে যে মকআপটা ওপেন যেখানে দিছি বলছিলাম ওইখানে ওইখানে সেভ দেবো ওইখানেই না আরে আমি যখন স্যার আমি এটা সব বুঝলাম এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন আরেকটা লেয়ার ওপেন হয়েছে না হ্যাঁ এইখান থেকে আমি এটা কপি করে এখানে দিলাম কন্ট্রোল টি দিলাম দেওয়ার পরে এই যে আমি এখানে বড় করলাম এখন শুধু কন্ট্রোল এস দিব আমি এই লেয়ারে কিন্তু কন্ট্রোল এস দিব সেভ করছি আমি সেভ কিন্তু এইখানে হয়েছে না আমি এই যে মকআপটা ওপেন করছি না এইখানে কি হয়েছে দেখছেন সো কোনটার ভিতর কন্ট্রোল এস দিয়ে ক্লিক করব এই যে এইটার ভিতরে লাস্টেরটা আমি এখানে এটা আমি ডাবল ক্লিক করার পরে আমার কি লেয়ার হয়েছে না এখানে ওপেন হয়েছিল এইখানে আমি এনে বসাইছি না এই লেয়ারটা এইখানে আমি কন্ট্রোল এস দিব পরবর্তীতে আমি যে এই যে পিএইচডি ফাইল ওপেন মানে করেছিলাম স্যার আমার এবার একটা লাস্ট কথা শুনুন আমাকে একটা মকআপ দিবে অথবা আমি